আমের ফুলুরি, তালের ফুলুরি এসব তো আমরা বানাই, কিন্তু আজ আমি নিয়ে চলে এসেছি নরম নরম মিষ্টি মিষ্টি কাঁঠালের ফুলুরি। নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপিতে চলে যাব। তাহলে চলুন শুরু করা যাক। 15টা মতন পাকা কাঁঠালের কোয়া এখানে আমি নিয়েছি। এরপরে আমি ভেতর থেকে বীজগুলোকে এভাবে বের করে নেব। বীজটা বের করে নেওয়ার পরে হালকা একটা আঁশের মতন থাকে, সেটাও কিন্তু ভালো করে এইভাবে একটা আঁশের মতন এই যে থাকে একসঙ্গে ভালো করে কিন্তু এটা বের করে পরিষ্কার করে বের করে নিতে হবে। বীজগুলো বের করে নিলাম, আর এই বীজগুলো ভালো করে ধুয়ে রোদ্দুরে দিয়ে নিলে তারপরে রান্না করলে খুব ভালো লাগে খেতে। এরপরে কাঁঠালের কোয়াগুলো আমি একটা মিক্সার জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব একটা। এরপর একটা বাটিতে নিয়ে নেব আমি 50 গ্রাম ময়দা, আর এই আধা হাতা নিয়ে নেব চালের গুঁড়ো, আর আধা হাতা নিয়ে নেব আমি সুজি। তারপরে আমি 50 গ্রাম মতন চিনির গুঁড়ো নেব, আর এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি কাঁঠালের করে নিলাম সেটা। সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, চাল গুঁড়ো, সুজি আর ময়দার সঙ্গে। খুব ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। কাঁঠালটা পেস্ট করার পরে কিন্তু দেখে নিতে হবে কাঁঠালের টুকরো যেন তার মধ্যে থেকে না যায়, একদম সুন্দরভাবে যেন ওটা পেস্ট হয়। আর মেশাবার পরে সমস্ত উপকরণগুলো সেটাও দেখে নিতে হবে যেন কোনো লাম্প না থাকে। ময়দা, সুজি, চাল গুঁড়ো সমস্তটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায়। এরকম টেক্সচারটা এলে এবার দেখুন, এরকম মতন বাটির মধ্যে একটা দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক এরকম টেক্সচারটা হতে হবে। বাটির মধ্যে এভাবে দিলাম, একদম নড়ছে না দেখুন, তাহলে তেলের মধ্যে দিলেও এরকম ভাবেই থাকবে, ছড়িয়ে যাবে না। নড়ছে না দেখুন, বাটির মধ্যে দিয়েছি তো, এইভাবে তেলের মধ্যে দিয়ে নিতে হবে, তাহলে ফুলুরিগুলো ভালো হবে। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তাতে সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালো করে তেলটা ফুটিয়ে নিতে হবে। সাদা তেল একটুখানি তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ফুলুরিটা দিলে তলায় চিটে যেতে পারে, সেই জন্য খুব ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে বুদবুদি যখন উঠবে, এরপরে কি করব, আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো। তাহলে একটু তেলটা ঠান্ডা হয়ে যাবে। দেখুন এই যে বুদবুদিগুলো উঠছিল সেগুলো কিন্তু চলে গেছে, মানে তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে ফুলুরিগুলো দিতে শুরু করলাম। প্রত্যেকটি এইভাবে একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি এক একটা ফুলুরি তেলের মধ্যে দেব। দেখুন আগেই বলেছি যে টেক্সচারটা ঠিক এরকম করতে হবে। তেলের মধ্যে যে দিচ্ছি একদম কিন্তু গোল গোল হয়ে থাকছে, একটুও কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। প্রথমে যে ফুলুরিটা আমি দিয়েছিলাম দেখুন, ওটা তলাটা ভাজা হয়ে গিয়ে নিজেই কিরকম তেলের মধ্যে ভেসে উঠেছে। যত ভালো করে উপকরণগুলো একসঙ্গে ফেটিয়ে নেওয়া হবে তত সুন্দর ফুলুরিগুলো হবে, একদম ফাঁপা, আর তাই জন্যে ওরকম হালকা হয়ে গিয়ে তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি আস্তে আস্তে একটুখানি তলাটা ছাড়িয়ে দেব। নিজে থেকে দেখুন উল্টে যাচ্ছে, একটু ছাড়িয়ে দেওয়ার পরে নিজে থেকেই উল্টে যাচ্ছে, ওগুলোকে আর উল্টে দেওয়ার দরকার হচ্ছে না। এভাবে ফুলুরির একদিকটা ভাজা হয়ে গেল। প্রথমে যে ফুলুরিগুলো দেওয়া হয়েছিল সেইগুলো কিন্তু আগে ভাজা হয়ে গেছে, তাই এই 3টে ফুলুরি আমি আগে তুলে নেব, না হলে বেশি ভাজা হয়ে যাবে, তখন বেশি শক্ত হয়ে যায়। এই পর্যায়ে সব ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি এইভাবে দুটো দুটো করে তুলে নেব, একটু তেল ঝরিয়ে নেব এইভাবে, না হলে ফুলুরির সাথে সাথে অনেকটা তেল উঠে আসে, সেই জন্য একটু এইভাবে তেল ঝরিয়ে নিলে ভালো হয়। এরপরে বাকি ফুলুরিগুলো আমি একইভাবে তেলে দিয়ে ভেজে নেব, যেভাবে আগেরগুলো ভেজে নিয়েছি সেভাবেই ঠিক একরকম ভাবে ফুলুরিগুলো ভেজে নেব। সব ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেল,
আর একইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে ফুলুরিগুলো আমি সমস্ত তুলে নেব। এরকম ফুলুরির জন্য কাঁঠালটা কিন্তু একটু শক্ত গোছের হতে হবে, খুব বেশি নরম যেন না হয়। সব ফুলুরি আমার ভাজা হয়ে গেল। এবার একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা একদম ফাঁপা। যত ভালো ফ্যাটানো হবে এরকম ফাঁপা ফুলুরি হবে। আর কালারটা দেখুন কি সুন্দর এসছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, তাই না? খুব সুন্দর হয়েছে, আর গন্ধও যা বেরিয়েছে সে আর আপনাদের আমি কি বলবো। আপনারাও বাড়িতে এভাবে সুস্বাদু কাঁঠালের নরম নরম ফুলুরি বানিয়ে ফেলুন। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।